আমরা এখন অগ্রসর হচ্ছি বাংলাদেশের শেষ সীমানার দিকে। আমরা আরো বর্ডারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা। যদি বর্ডার গার্ড থাকে তাহলে হয়তো বা যেতে নাও দিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘুরতে আসলাম একটু মাঠের দিকে। এখন ধানের সময়, দেখেন কিছুদিনের মধ্যে হয়তো বা ধানগুলো পেকে যাবে। তো ভাবলাম যে কালকে যেহেতু চলে যাব ঢাকাতে, একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। পরিবেশটা অনেক সুন্দর, তবে রোদের কারণে গরমটা একটু বেশি। তবে খুব শীঘ্রই ঠান্ডা হয়ে যাবে আশা করা যায়, কারণ সূর্যটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। তবে এখন ভীষণ গরম। এদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো লেবু বাগান, আমরা যেটাকে কাগজি লেবু বলি। যে এখানে, এই যে, আর এখানে আছে ধানের জমি। কিছুদিনের মধ্যে এই ধানগুলো পেকে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আরো অনেক কিছু দেখাবো। আমরা এখন অগ্রসর হচ্ছি বাংলাদেশের শেষ সীমানার দিকে। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশ থেকে ভারতের এরিয়াটা দেখানোর চেষ্টা করব। তো আশা করি সাথেই থাকবেন। আর এখানে দেখেন, যেখানে আছে ভুট্টা, এটা হলো ভুট্টার জমি। আর এদিকে এদিকে আছে হলো কাগজি লেবু। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এটা হলো মেহগনি বাগান। এখানে অনেকটা ছায়া আছে, ছায়া থাকার কারণে আসলে যে বাতাসটা আসতেছে খুবই সুন্দর। মানে বাতাসটা আসলে বলে তো বোঝানো যাবে না, এটা হলো অনুভবের বিষয়। তো এই জায়গাটা অনেক সুন্দর, আসলে গ্রামের মজা এখানেই। যে যতই গরম পড়ুক না কেন, এরকম একটা সুশীতল জায়গা পেলে আপনার কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসবে, বিষয়টা এরকম। আর এদিকে আছে এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, পাহাড়ের মতো। ওইটার ওই পাশে কি আছে আমরা দেখাবো খুব শীঘ্রই। তো চলুন আমরা দেখি ওইটার ওই পাশে কি আছে। পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আসলে দূর থেকে অনেকটা পাহাড় মনে হচ্ছে, কিন্তু এটার পিছনে একটা রহস্য লুকিয়ে আছে। চলুন রহস্যটা উন্মোচন করি। দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদটা খনন করার ফলে এখানে এই মাটিগুলো এখানে রাখা হয়েছে, আর যার কারণে দূর থেকে মনে হচ্ছে এটা পাহাড়। চলুন দেখি, আর একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। ওই যে ওটা হলো কপোতাক্ষ নদ। অবশ্যই বলতেই পারি আমরা প্রায় বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি। এই সাইডে আছে বাংলাদেশ, এই যে এখানে বাংলাদেশের মাঠ আছে। আর এই সাইডে দেখতে গেলে, এই সাইডে কিন্তু একটা প্লার আছে। হ্যাঁ, নদীর ওপারে কিন্তু একটা প্লার আছে। দূরে ওই যে অদূরে একটা প্লার আছে, সাদা সাদা রঙের যে প্লারটা আছে, এই প্লারটা। তারপরে নদীর ওপারে যে কলা গাছগুলো দেখা যাচ্ছে, কলা বাগান, ওটা ভারতের মধ্যে। আর মাঠটা পার হলেই যে গাছপালা দেখা যাচ্ছে, গাছপালার ওই পাশে কাঁটা তারের বেড়া আছে, ওটা আসলে এখান থেকে দেখা যাচ্ছে না। সব মিলে আসলে পরিবেশটা সুন্দর, যদিও রোদের কারণে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও বলতে পারি যে পরিবেশটা সুন্দর। রোদটা যখন একবারে পশ্চিমে হেলে পড়বে, সূর্য ডুবে যাবে, তখন এই জায়গাটা আরো মনোমুগ্ধকর হয়ে উঠবে আশা করি। আর বাতাসটা আসলে উপভোগ করার মতো, খুবই শীতল। কপোতাক্ষ নদের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি মাঠের মধ্যে। আর আশা করি আপনারা একটা গানের সাউন্ড শুনতে পাচ্ছেন,
এটা কিন্তু ভারত থেকে আসতেছে। আমরা আরও বর্ডারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা। যদি বর্ডার গার্ড থাকে তাহলে হয়তো বা যেতে নাও দিতে পারে, আর যদি না থাকে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করব, কারণ সেফ জোনে থাকাই ভালো। অবশ্যই কপোতাক্ষ নদের ওই পাশে কিন্তু বিএসএফ থাকবে, যাদেরকে বলা হয় ভারতের বর্ডার গার্ড। তো এখান থেকে দূরে কিন্তু ভারতের বাড়িগুলো দেখা যাচ্ছে। অনেকটা হাঁটাহাঁটি করলাম, অনেকটা পরিশ্রম হয়ে গেছে আসলে, সব মিলে ঘেমে একাকার হয়ে গেছি। আমরা এখন ধানের জমির আইল দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি, চেষ্টা করছি বর্ডারের আরো কাছাকাছি যাওয়ার। দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। আমরা কিন্তু অনেকটা ভারতের বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আপনারা যে গানের আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু ভারত থেকে ভেসে আসছে। আর খুব শীঘ্রই আমরা একেবারে ভারতের শেষ সীমানায়, বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি প্রায়। এখানে এখনো আমরা বাংলাদেশের মাঠ দেখতে পাচ্ছি। সামনে যে মেঠো পথটার ওই পাশে আবার কপোতাক্ষ নদের ওই পাশেই কিন্তু ভারতের মানুষদের বাড়িঘর। এখান থেকে হয়তো দেখা যাবে যে ভারতের মানুষজন কি করছে, হাঁটাচলা করতেছে তাদের রাস্তায়, এটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। চলুন দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। সাবধানে ওঠ, সাবধানে ওঠ। আমরা সামনের দিকে অগ্রসর হব না, কারণ সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো 0 পয়েন্ট, একবারে 0 পয়েন্ট। এখানে বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশের যে সদস্য আছে তারা দেখলে হয়তো ঝামেলা করতে পারে, যার কারণে আমরা সামনের দিকে অগ্রসর হব না। তবে জুম করে যতটুকু দেখাচ্ছি, ওই যে বড় গাছটা কিন্তু ভারতে অবস্থিত। যতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না যে সামনে যে সিঁড়িটা কিন্তু ভারতে অবস্থিত। হ্যাঁ, সামনে যে সিঁড়িটা ভারতে অবস্থিত। তার পাশে একটা কালভার্ট আছে, কালভার্টটা কিন্তু ভারতে অবস্থিত। আর এই যে কপোতাক্ষ নদ, সামনে কপোতাক্ষ নদের পাশেই যে মন্দিরটা আছে, মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে মন্দিরের একটু বিশেষ দেখা যাচ্ছে, এই মন্দিরটার এখানে কিন্তু শ্মশান বলতে যেখানে হলো হিন্দুদের মৃত দেহ পোড়ানো হয়। আর আমি যতটুকু ধারণা করছি যে আপনারা শুনতে পাচ্ছেন একটা গান ভেসে আসতেছে, গানটা কিন্তু ভারত থেকে আসতেছে। যে গানের যে আওয়াজটা আসতেছে, সে আওয়াজটা কিন্তু ভারত থেকে আসতেছে, ঠিক আছে। আর সামনে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই বাড়িঘরগুলো কিন্তু ভারতে অবস্থিত বাড়িঘরগুলো। আর এটা হলো বাংলাদেশের মধ্যে। সামনে যে স্কুলটা আছে এটা এখান থেকে দেখা যাচ্ছে না, আরো সামনে থেকে দেখাবো। যে স্কুলটা আছে, এই যে স্কুলটা, এটা কিন্তু ভারতের মধ্যে। হ্যাঁ, এটা হলো ভারতের মধ্যে। ভারতের যে ছেলেপেলে আছে তারা ওখানে লেখাপড়া করে, ভারতের প্রাইমারি স্কুল। আমরা সামনে থেকে দেখানোর চেষ্টা করব। ওই যে মোটর সাইকেলটা যাচ্ছে, এটা কিন্তু ভারতের রাস্তা দিয়ে চলছে, ওনারা কিন্তু ভারতের নাগরিক।
সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভারতের স্কুল। আমি আগেও বলেছিলাম যে এখানে কিন্তু বাংলাদেশ থেকে আমরা ভারতের স্কুল দেখতে পাই। ইভেন এখানে আমি যদি জুম করে একটু দেখানোর চেষ্টা করি, ওই পাশে কিন্তু ওই যে দুইটা মহিলা দাঁড়িয়ে আছে, ওনারা কিন্তু ভারতের, ঠিক আছে। এই সাইডে কিন্তু কোনো কাঁটাতার নাই, এখান থেকে কিন্তু অনায়াসে মানুষ পার হতে পারে। ইভেন এখান থেকে এই কাঁটাতার না থাকার কারণে এখান থেকে কিন্তু মাঝে মাঝে ব্ল্যাক মার্কেটিং হয়, চোরাচালানি যেটাকে বলে, চোরাচালানো এখান থেকে হয় মাঝে মাঝে। তো এটা নিয়ে কথা না বলি, তো এখানে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নাই, ঠিক আছে। এই যে যে মানুষটা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে একটা লোক, আর সামনে একটু আগালেই কপোতাক্ষ নদ আছে, কপোতাক্ষ নদের ওপারেই কিন্তু ওই যে মহিলারা আছে, ওই সাইডে যে স্কুলগুলো আছে এগুলো কিন্তু ভারতের স্কুল। এই সাইডে কোনো কাঁটাতারের বেড়া নাই, অনায়াসে যে কেউ চাইলে কিন্তু চুরি করে এই সাইড থেকে ওই সাইডে বা ওই সাইড থেকে এই সাইডে চলে আসতে পারে। এই যে আমাদের সেই কপোতাক্ষ নদ, আর নদের ওই পাশেই কিন্তু ভারতের জমি, ঠিক আছে। ওই পাশে যে বন জঙ্গল দেখা যাচ্ছে, যে আসবো নাকি, যে গাছের যে বন দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতের মধ্যে। ইভেন দেখেন এখানে দেখেন নদীর পাড়ে কিন্তু এই যে ভারতের মহিলারা বসে ছাগল খাওয়াচ্ছে, এই যে দেখেন ওনারা কিন্তু ভারতের, হ্যাঁ। কি আফসোস। আবার ওই দেখেন ওখানে একজন বসে আছে। আবার আরো একটা জিনিস দেখেন, এই যে আমাদের বাংলাদেশেও একজন বসে আছে, এই যে বিষয়টা দারুণ না? খালি নদীটা পার হলেই কিন্তু ভারত, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো আপনি ওই পাশে যেতে পারবেন, কিন্তু কোনো ক্রমে যদি বাংলাদেশের বিডিআর দেখে ফেলে তাহলে আপনার পিঠের চামড়া থাকবে না, ঠিক আছে। আবার কোনো ক্রমে যদি ওই পাশে ওই যে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, জঙ্গলের মধ্যে অনেক সময় বিএসএফ থাকে, ওনারা যদি দেখে ফেলে, আসে আসে যদি দেখে ফেলে তাহলে মারবে, ইভেন ওনারা কিন্তু গুলিও করে, ঠিক আছে। তো যে কেউ চাইলেই কিন্তু যাতায়াত করতে পারে, অনায়াসে যাতায়াত করতে পারে। এখন যেহেতু আমাদের কপোতাক্ষ নদ এদিকে অনেকটা শুকিয়ে গেছে, মানে পানি খুবই কম, তো সেক্ষেত্রে কিন্তু যে কেউ চাইলেই কিন্তু অনায়াসে কিন্তু এটা পার হয়ে ভারতে চলে যেতে পারে, ভারতে চলে যেতে পারে। তো এটা হলো আমাদের বাংলাদেশ ভারতের বর্ডার। আমাদের মধ্যে যদি সুসম্পর্ক থাকতো তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য, ইভেন আমাদের যাতায়াতে অনেক সুবিধা হতো, কিন্তু আসলে আমাদের মধ্যে তো সেরকম কোনো সম্পর্ক নাই। যেমনটা হলো ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রির মধ্যে আছে, বর্ডার আছে, অনেক বর্ডারে কিন্তু মানুষও থাকে না, অনেক বর্ডারে কিন্তু চেকপোস্টও থাকে না। তো এরকম উন্নত দেশে কত সুযোগ সুবিধা আছে, আমরা চাইলেই ইতালি থেকে সুইজারল্যান্ড অনায়াসে চলে যেতে পারি, কিন্তু এখানে কিন্তু আপনার সেই সুযোগটা পাবেন না। যদিও আমরা অনেক অনুন্নত বা উন্নয়নশীল দেশ, তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা চাইলেই অনায়াসে যাতায়াত করতে পারি না। তো সব মিলে এই ছিল বাংলাদেশ ভারত বর্ডারের দৃশ্য।